কোথায় সিঁড়ির তলে করে দে ইমাম সাহেব হুজুর মানুষ আবার কি অত দুনিয়াদারিতা করলে হবে সিঁড়ির তলে ইমাম সাহেবের জায়গা আছে না ভাইজান তার মানে আল্লাহ নবীর যে কথা যে মুসলিম উম্মার উপরে বিপর্যয় নেমে আসবে দুটো কারণ এক দুনিয়া দুনিয়ার প্রেম এত আচ্ছন্ন হয়ে থাকবে বেটা এই যে আমাদের তরুণ যুবকরা আছে বিয়ে করবে নামাজ পড়ে ভালো ছেলেটা নামাজ পড়ে ফজরের জামাতেও আসে এবার বিয়ের সীমাতে দেখবে না দিনদারিত্ব বেড়ে যায় যদি শোনে যে কোরআনের হাফেজ মেয়েটা কোরআনের হাফেজ আর তার মেয়েটা এত ভালো যে বুলবুল মারামকে মাত্র 6 মাসে মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ ছেলেটা বিয়ে করতে যাবে মেয়েটাকে দেখতে গিয়েছে যার পরে দেখছে যে আলহামদুলিল্লাহ তার তো প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা প্রশংসা করছে গ্রামবাসী প্রশংসা করছে যে মেয়েটা অনেক পরেশগার সে 14 বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন মাজিদ প্রত্যেক নামাজে 2-3 বার করে খতম দিয়ে দেয় বুলবুল মারাম মুখস্থ হয়ে গেছে আর রিয়াদুস সালেহিনের 50% মুখস্থ করে ফেলেছে এত মেয়েটা পরেশগার কিন্তু যুবক তুমি গিয়েছো দেখতে দেখার পরে দেখছো মেয়েটা একটু চামড়াটা কালো নাকটা একটু বাঁকা মানে মোটেও দর্শনধারী না আপনি মাথাটাকে নিচু করে চলে আসলেন আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আপনাকে বাড়িতে গিয়ে আব্বা আমার সঙ্গে একটু আলোচনা করি একটু পারিবারিক বিষয়ে একটু মিটিং করি দিয়ে আপনাকে ফোন করে ইনশাআল্লাহ আগামী কাল জানিয়ে দেবো ওই যে আগামী কাল ইনশাআল্লাহ আর ফোন ব্যাক হয়নি আছে না নাই কথা বলেন এ হচ্ছে তোমার দিনদারিতা এটা হচ্ছে তোমার দিনদারিতা তুমি বলছে যে না নামাজি মেয়ে ছাড়া বিয়ে করবো না আবার নামাজি হলেই হবে না শুধু তোমাকে ক্যাটরিনা কাইফের মতো একদম চমৎকার মানে একদম চিকনা মানে যা যা লাগে সবকিছু লাগবে মানে তোমার হুরের আর দরকার নাই দুনিয়াতে তোমার হুর লাগবে এমন আছে না ভাইজান তো আপনি বিয়েটা করবেন তাও আল্লাহর সন্তুষ্টির জন্য না বিয়েটা করছেন কেন যে বিয়ে করব একটাই বউ হবে আমি মোটরসাইকেল নিয়ে ঘুরবো তো লোকে বলবে যে ছেড়া পেয়েছে রে একটা একদম জবর পেয়েছে মানে এটা শোনার জন্যই অধিকাংশ যুবকরা বিয়েটা এটা লোক দেখানো লৌকিকতা আছে না নাই কথা বলেন সব জায়গাতে কোন জায়গাতে নেই মানে আপনি যাই করেন আগে মানুষকে দেখাতে হবে কুরবানি করবেন মাংস যদি কম হয়ে যায় মানুষে কি বলবে রে বাবা আমার 2 ছেলে চাকরি করে যদি একটা ভাগা নিয়ে তাহলে খারাপ দেখায় তো কি করবি মানুষ খারাপ বলবে তো আর একটা ভাগা এক্সট্রা নিয়ে নে মানে মানুষ কি বলবে মানে এটা থেকে বাঁচার জন্য ও আর একটা ভাগা নিচ্ছে এমন আছে না নাই আপনি যে দিকে যাবেন আল্লাহ নবী মূল কনসেন্ট্রেট ওই দিকে দিয়েছে উম্মত ধ্বংসে উম্মত মার খাবে নির্যাতিত হবে মূল কারণ দুনিয়া উম্মত দুনিয়া নিয়ে মেতে থাকবে মেতে আছে কিছু করার নাই যদি বাঁচতে চান দুনিয়াকে ভুলে যান সালাফদের আর জুহুদ এর উপরে অনেকগুলো বই পত্র লেখা আছে ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব জুহুদ 3 খণ্ডে বই আছে বইগুলো পড়েন যে সালাফরা কিভাবে ইসলামটাকে গ্রহণ করেছে ইসলামটাকে পালন করেছে ওইভাবে ইসলামের উপরে যে দাঁড়িয়ে থাকতে পারেন ইনশাআল্লাহ বাতিল যত বড় হোক না কেন মুসলমান যদি সঙ্গে কমও থাকে তারপরে বিজয় সুনিশ্চিত বদরের 1000 কাফের আর 313 জন সাহাবী বিজয় লাভ করেছে কি করে নাই করেছে না উহুদের যুদ্ধে মুসলমান সৈনিক ছিল বেশি তারা একটু অহংকার বোধ করেছে আরে বদরে তো আমরা 313 জন আর কাফের ছিল 1000 তাই আমাদের সঙ্গে পারেনি আর উহুদে আমরা তো কাফেরদের চেয়ে সৈন্য বেশি এবার কাফেররা আসুক একদম সাইজ করে ছেড়ে দেবো মানে সাহাবীদের জজবা এমন ছিল উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়েছে আল্লাহ নবী দাঁত মোবারক ওই যুদ্ধে শহীদ হয়েছে আমির হামজা ওই যুদ্ধে শহীদ হয়েছে মানে বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছে আপনাকে এত কথা বলার মূল উদ্দেশ্য এটা নবীর দুটো কথা আপনি মেনে নেন যদি বাঁচতে চান তাহলে আল্লাহ নবীর দুটো মেডিসিন ঔষধ আপনাকে গ্রহণ করতে হবে একটা হুব্বুদ দুনিয়া দুনিয়ার প্রতি মোহকে পরিত্যাগ করবে আর কারিহাতুল মাউত আর মৃত্যু এই জিনিসটাকে ভয় করা যাবে না মুমিন মৃত্যুকে ভয় করবে না আল্লাহ বলছেন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে এই ভয় জিনিসটা ভেতর থেকে তুলে দিতে হবে মরতে সবাই কেউ হবে কিন্তু আল্লাহ রাস্তায় যদি হয় আলহামদুলিল্লাহ এই দুটো মেডিসিন আল্লাহ নবী দিয়ে গেছেন সূরা 13 আয়াত নম্বর 11 মিডল অংশ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা
লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না, সে কওমের ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ সে জাতি, সে ব্যক্তি পরিবর্তন না হয়। বাঁচতে চান, নিজে পরিবর্তন হন। আল্লাহ জানিয়ে দিয়েছে, এই তিনটে প্রেসক্রিপশন দিয়ে গেলাম, তিনটে আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষ থেকে বাঁচার জন্য ঔষধ, ইনজেকশন, যাই বলেন না কেন, মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন। বাঁচতে চান আর নিজে পরিবর্তন হন, নিজে পরিবর্তন না হলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না। হাদিসে মুবারাকাতে আরো অনেক ঘটনা আছে, আমরা সেদিকে গেলাম না। উদ্দেশ্য একটাই, পরিবর্তন হন, আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করেন, ইস্তেগফার করেন, সালাতে দাঁড়ান। ইনশাআল্লাহ গায়বী মদদ, সাহায্য আল্লাহ আপনাকে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুমি কবুল করে চলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, চলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, চলে পড়ি আমিন। যারা আমরা এখনো হালাল উপার্জন করতে পারি না, তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, চলে পড়ি আমিন। যারা ঋণগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদের পরিত্রাণ দান করে, চলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম।